আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। রাগ যেন এক আগুনের মতো, যা আমাদের ভেতর থেকে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। যখন আমরা রেগে যাই তখন আমাদের চিন্তা করার ক্ষমতা, ভালো মন্দের বিচার করার শক্তি সব কিছু লোপ পায়। আর রাগের মাথায় আমরা এমন কিছু করে বসি বা এমন কিছু বলে ফেলি যার জন্য পরে আমাদের সারা জীবন আফসোস করতে হয়। আমরা প্রায়ই ভাবি রাগ হয়তো কোনো শক্তির বহিঃপ্রকাশ, কিন্তু আসলে তা নয়। রাগ হলো এক দুর্বলতা, যা আমাদের মনকে দুর্বল করে দেয়। যে মানুষটি রাগে চিৎকার করে সে আসলে তার ভেতরের অসহায়ত্বকে প্রকাশ করে। আমরা যখন রেগে যাই তখন আমাদের শরীর, মন এবং আত্মা সব কিছুই অসুস্থ হয়ে পড়ে। বিজ্ঞানও বলে যে অতিরিক্ত রাগ আমাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মানসিক অবসাদের কারণ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই রাগকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এর উত্তর খুব সহজ: ধৈর্য এবং সচেতনতা। ধরুন আপনার হাতে একটি গরম পাথর আছে। যতক্ষণ আপনি সেটি ধরে রাখবেন ততক্ষণ আপনার হাত পুড়বে। রাগও ঠিক তেমনই, যতক্ষণ আপনি রাগকে ধরে রাখবেন ততক্ষণ আপনি নিজেই কষ্ট পাবেন। তাই প্রথম পদক্ষেপ হলো রাগের উৎসটি খুঁজে বের করা। কী কারণে রাগ হচ্ছে? কোনো মানুষ, কোনো পরিস্থিতি, নাকি আপনার নিজের কোনো ভুল? যখন আপনি রাগের কারণটি বুঝতে পারবেন তখন সেটিকে একপাশে সরিয়ে রাখা সহজ হবে। এরপর প্রয়োজন সচেতনতার অভ্যাস। যখনই আপনি অনুভব করবেন যে আপনার রাগ বাড়ছে তখন দ্রুত একটি গভীর শ্বাস নিন। 1 থেকে 10 পর্যন্ত গুনতেও পারেন, অথবা আপনি যে কাজটি করছেন তা থেকে কিছু সময়ের জন্য দূরে সরে যান। একটি ঠান্ডা পানি পান করুন। আপনি লক্ষ্য করবেন এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো রাগের আগুনকে নিভিয়ে দিতে পারে। মনে রাখবেন, জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে শেখার সুযোগ দেয়। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে তবে তাকে রাগের বশে উত্তর না দিয়ে নিজেকে শান্ত রাখুন। তার খারাপ ব্যবহারের প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ভালো স্বভাবকে নষ্ট করবেন না। আপনি যদি একটি ভাঙা জিনিসের ওপর রাগ করে তাকে আরও ভেঙে ফেলেন তাহলে সেই জিনিসটি কি আর জোড়া লাগবে? লাগবে না, বরং আপনার রাগ আরও বাড়বে। এর চেয়ে বরং শান্তভাবে সমাধানের চেষ্টা করুন। জীবনের সুন্দর মুহূর্তগুলো রাগের কারণে নষ্ট হতে দেবেন না। আপনার চারপাশের মানুষগুলো যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে সম্পর্কগুলো রাগের কারণে ভেঙে যেতে দেবেন না। রাগকে জয় করার অর্থ হলো নিজের ওপর জয়লাভ করা, যা জীবনের সবচেয়ে বড় জয়। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর রাগের কাছে হার মানব না। রাগের আগুনকে নয়, বরং আমরা বেছে নেব ধৈর্যের শীতল জল। আমরা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলব এবং একটি শান্ত, সুন্দর ও সুখী জীবন গড়ে তুলব। ধন্যবাদ।